নমো তৎসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক আমাদের বলতে রূপধাতু রূপধাতু শুরু বোঝেন না নাকি অসঙ্গ সত্য? অসঙ্গ সত্য রূপধাতু শেষ করছিলাম। অসঙ্গ সত্য বলছি না, অসঙ্গ সত্য আজিত শুরু বোঝেন না সুকুমার। না ফরাক গিয়ে তো কান্না করি ফরন না আবার বেশি বেশি নাই তো। অসঙ্গ সত্য দেবগণের উৎপত্তি গণে কত প্রকার স্কন্ধ কত প্রকার চিত্ত আবির্ভূত হয়। 991 নম্বর প্যারা। অসঙ্গ সত্য দেবগণের উৎপত্তি গণে কত বড় স্কন্ধ আর যে বাইরে গেছিল না করে মানলার অসঙ্গ সত্য এক প্রকার স্কন্ধ, এক প্রকার স্কন্ধ বলতে প্রকৃত রূপ স্কন্ধ আর কি শুধু দুই প্রকার আয়তন প্রকৃত রূপায়তন ধর্মায়তন। অসঙ্গ সত্য দুই প্রকার ধাতু আবির্ভূত হয়, রূপ ধাতু ধর্ম ধাতু। এক প্রকার সত্য প্রকৃত হয় দুঃখ সত্য, এক প্রকার ইন্দ্রিয় প্রকৃত হয় রূপজীবিত ইন্দ্রিয়। অসঙ্গ সত্য দেবগণ হেতু ব্যতীত, আহার ব্যতীত, স্পর্শ ব্যতীত, বেদনা ব্যতীত, সংজ্ঞা ব্যতীত, চেতনা ব্যতীত, চিত্ত ব্যতীত প্রকৃত হয়। যেহেতু সংজ্ঞা নাই তাহলে ওনারা মুভমেন্ট করে কেমনে? মুভমেন্ট করে না, রূপ দিয়ে। হ্যাঁ, মুভমেন্ট করে না। অসংখ্য সত্য দেবগণ এক জায়গায় থাকে যে এই জন্য ব্রহ্মজাল সূত্রের আমরা একটা পাইছিলাম না, এখানে একটা মিথ্যা দৃষ্টি আছে যে অসঙ্গ সত্যকে ঘিরে আর কি। অসঙ্গ সত্য থেকে যখন চ্যুত হয় তখন সে বলে যে অকারণে জন্ম। অসঙ্গ সত্যের ব্যাপারটা মানে ওইখানে যে তার দেহ ছিল, উনি কোনো কিছু জানে না। উনি কোনো সত্য আকারে যে ছিলেন ওটা তিনি দেখতে পান না। এটা মনে করেন যে অনাহতভাবে ওখান থেকেই সৃষ্টি হয়েছে।
ওখান থেকে এই চিত্ত সন্ততির আরম্ভ। ও এর আগেরটা আর তিনি টোটালি দেখতে পান না। কেন দেখতে পান না? ওই দেখতে না পাওয়ার এই কারণ। এখানে একেবারে অসঙ্গ অসংখ্য, তার কারণে। কিন্তু ধর্মটা থাকে। হ্যাঁ, ওই তো ধর্ম কিভাবে থাকলো গত ক্লাসে আমরা জানলাম না? গত ক্লাসে আমরা জানছিলাম না এটা? ধর্ম কিভাবে থাকে? এটা কি ভুলে গেলাম, মিক্সড হয়ে গেছে। কিভাবে থাকে তোমাদের? ধর্ম আছে, ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক নাই আর কি। না, ধর্মটা উৎপত্তি করার জন্য তো একটা চিত্তের প্রয়োজন আছে না মধ্যে। মানে ধর্মটা বুঝলো কেমনে, ও যে ধর্ম আছে এটা? ওখানেও এমনি নর্মালি আমরা চিত্তের যে স্বভাব প্রক্রিয়া যেটা জানছি, যেভাবে জানছি, ভবাঙ্গায়িত অবস্থার মতো। ভবাঙ্গাও যেমন আমরা বুঝতে পারি না, ভবাঙ্গ অবস্থায় যেমন আমরা টোটালি চিত্ত বলেন আর দেহ বলেন, কোনো কিছু আমাদের বোঝাবুঝির মধ্যে থাকে না। ওইটা তো বলতে আমরা স্থূল এই বিষয়ের কারণে আমরা বুঝতে পারি না, এটা আমার সূক্ষ্ম বোঝা যায়, তাই না? কি ভবাঙ্গটা? ভবাঙ্গটা না, ভবাঙ্গ টাচ না হইলে কোনো কিছুর সঙ্গে আপনার শরীরে যদি কোনো কিছু টাচ না হয়, আপনি ভবাঙ্গায়িত অবস্থা থেকে বের হবেন না। তারপরে চোখে কোনো কিছু ওরকম দৃশ্য না আসলে, কানে নাকে না আসলে, এটা আমরা যতক্ষণ ঘুমে থাকি এতক্ষণ টোটাল ভবাঙ্গায়িত হয়ে থাকে। কোনো চিন্তাও নাই এবং কোনো স্বপ্নও নাই। স্বপ্ন থাকলে সেটাও ভবাঙ্গ না। স্বর ইন্দ্রিয়ের কোনো কার্যক্রম সচল থাকলে, কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা চললে, তখনও ভবাঙ্গ না। এক কথায় তখন ভবাঙ্গপাত হয়ে যায়। হ্যাঁ, ভবাঙ্গপাত হচ্ছে যে ওই ভবাঙ্গপাত শব্দটা উল্লেখ করা হয় যে বিশেষ করে প্রতিসন্ধির সময়কালে। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে ওই কি অতি ভবাঙ্গ ব্রহ্মচলন ভবাঙ্গ উচ্ছেদ এগুলো হবে আর কি। হ্যাঁ, এগুলো হবে। ওখানে আমরা কিছু কিছু একটু একটু বিষয় অনেক সময় অনুধাবন করি, ওই অতীত ভবাঙ্গ থেকে যেগুলো শেষ হয়ে যায়। ঘুমের আলসির কারণে আমরা পুরোপুরি ওটাই করে না, অথবা ভবাঙ্গ চলন পর্যন্ত যায়, অথবা উপচ্ছেদ পর্যন্ত হয়, কিন্তু এরপরে আর যায় না, আবার ঢুকে যায়। ঠিক এরকম একটা অবস্থা এই অসংখ্য সত্যগুণের মধ্যেও এই এমনই একটা অবস্থা। এটা আমাদের হয়তো খুব সূক্ষ্ম সময়ের জন্য, অল্প সময়ের জন্য, অল্প বলতে তাও আমরা অনেক সময় 2-3-4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত ভবাঙ্গ চিত্ত অবস্থায় থাকে। ওখানে যেরকম পুরা ওই সময়টার পুরো আমরা কোনো সংজ্ঞায়িত না কোনো কিছুতে, তাইলে ওই বিষয়টাও সেম, একেবারে একটা দীর্ঘ সময়ের জন্য, দীর্ঘ কল্পের জন্য। কত কল্প জানি? 20 কল্প না 20 কল্প না 16 কল্প না, বেশি মনে হয়। ওইভাবে থাকে, কিন্তু পরিবর্তন বা অনিত্যতা, সেই জায়গাতেও অনিত্যতা বুঝতে হবে। সেই জায়গাতে যদি আপনাকে চিত্তের অনিত্যতা বা ভবাঙ্গের অনিত্যতা এবং যাবতীয় সর্বকিছু নামরূপের অনিত্যতা দেখতে বলা হয়, তখন কিভাবে দেখবেন? অনিত্যতা ওইখানে ওই অবস্থায় থাকা অবস্থার মধ্যে এখন আমরা যেভাবে এমনি মানে কল্পনা প্রসূত হয়ে বা আমরা ওই পড়ার আলোকে আমরা যেটা বুঝবো সেটা ওইখানে বিষয়টা ওই কি জানি ভবাঙ্গায়িত থাকা অবস্থায় এটা অনিত্যতা বোঝাটা তো আরেকটা বিষয়, কিন্তু ওইটা
সময়ের পরিপ্রেক্ষিতে যে বিষয়টা উৎপন্ন হয় বন্ধু এখানে তো বোঝার কোনো স্কোপই দেখা যাচ্ছে না। না, বুঝার কোনো স্কোপ নাই, এটা ওইটা আমরা বুঝতে এমনি হলে তো এখনই বুঝতে কারণ হবে মিথ্যা তো। দৃষ্টির মধ্যে থেকে যায়, ওইটা বুঝতে হ্যাঁ। হলে তোমার তো ওই জ্ঞান উৎপন্ন হয়, আপনার মিট হয়ে গেছে বলতে। এটা আমরা হ্যাঁ এখন বুঝবো যে ওইখানে তো বুঝার কোনো উপায় নাই। এটাকে তো হ্যাঁ সেটা বলতেছি। এই জন্যই অরূপ অসংখ্যলোক এই দুটাকেই বলা বলা হয়েছে না, হম। অক্ষণ বলা হয়েছে তো, বুঝতে আচ্ছা পারে হ্যাঁ না ওখানে বলে। পড়ে গেলে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তারপরে এটা হচ্ছে যে এরকম চিত্ত ভবাঙ্গায়িত অবস্থায় থাকলেও সেখানেও সদা সর্বদা অনিত্যতা বিদ্যমান, সব কিছুর অনিত্যতা। আমাদের যা অতীতের চিত্ত সন্ততিতে যা যা কিছু জমা আছে সেগুলোও প্রতিক্ষণে পরিবর্তিত হচ্ছে। তারপরে এবং আমাদের যেটা যাবজ্জীবনকালের যেটা আয়ুষ্কাল, এগুলোও পরিবর্তন হওয়ার কারণে সর্বকিছুর এবং রূপের তো পরিবর্তন হচ্ছেই। হম। ওটা ঠিক আছে, ওটা বোঝা যাচ্ছে, কিন্তু ওইটা ওখানে গিয়ে তো বোঝার কোনো উপায় নেই। সেটা বলতেছি আর কি। না। তারপরে আচ্ছা এরপর হচ্ছে বলতো অরূপ ধাতু। অরূপ অরূপ ধাতু। ধাতুর উৎপত্তিকণে কত প্রকার স্কন্ধ আবির্ভূত হয়? আচ্ছা, এটার নামে একটা 4 প্রকার স্কন্ধ প্রাদুর্ভূত হয়, 2 প্রকার আয়তন প্রাদুর্ভূত হয়, 2 প্রকার ধাতু আবির্ভূত হয়, 1 প্রকার সত্য আবির্ভূত হয়, 8 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়, 3 প্রকার হেতু আবির্ভূত হয়, 3 প্রকার আহার প্রাদুর্ভূত হয়, 1 প্রকার স্পর্শ প্রাদুর্ভূত হয়, 1 প্রকার বেদনা, 1 প্রকার সং, 1 প্রকার চেতনা, 1 প্রকার চিত্ত প্রাদুর্ভূত হয়। অরূপ ধাতুর উৎপত্তিকণে 4 প্রকার স্কন্ধ প্রাদুর্ভূত হয়, 2 প্রকার আয়তন। তাহলে এই 2 প্রকার হচ্ছে কি? মন আয়তন আর ধর্ম আয়তন না? 2 প্রকার আয়তন প্রাদুর্ভূত হয়, আর আর কিছু তো নাই নাকি? মন আয়তন ধর্মায়তন, 2 প্রকার ধাতু প্রকটিত হয়। মনোধাতু ধর্মধাতু হবে কি না? 1 প্রকার সত্য আবির্ভূত হয়, দুঃখ সত্য। 8 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়। তাহলে ইন্দ্রিয় 8 প্রকার থাকবে। মনোধাতু না মনোবিজ্ঞান ধাতু উৎপন্ন হবে যে। হ্যাঁ, 2 প্রকার ধাতু প্রকটিত হয়, মনোবিজ্ঞান ধাতু হবে যে। আচ্ছা হ্যাঁ, মনোবিজ্ঞান ধাতু হবে, ঠিক আছে, কারণ মনোধাতু তো বোঝার অবস্থা নেই। বলতে আচ্ছা না, ঠিক আছে। 8 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়। তাহলে এখানে এই 8 প্রকার ইন্দ্রিয়, 8 প্রকার ইন্দ্রিয়ের মধ্যে কি থাকছে যে? সমনুষ্য ইন্দ্রিয়, মনো ইন্দ্রিয়, জীবিত ইন্দ্রিয়, অপেক্ষা ইন্দ্রিয়, শ্রদ্ধা ইন্দ্রিয়, বীজ ইন্দ্রিয়, স্মৃতি ইন্দ্রিয়, সমাধি ইন্দ্রিয়, প্রজ্ঞা ইন্দ্রিয়। প্রজ্ঞা ইন্দ্রিয়, আচ্ছা এই 8টা। হ্যাঁ, 3 প্রকার হেতু আবির্ভূত হয়। হেতু 3 প্রকার কেন? ওই তো ঠিক আছে, তো অলপদ সমূহ। লোকদেশ মোহ উৎপন্ন হবে না তো এখানে অলপদ সমূহ।
উৎপন্ন হবে। ওই সেখানে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এটা যেহেতু এটা ওই যে ওই ক্ষণের কথা, মানে যে চিত্ত নিয়ে উৎপন্ন হয় সেই উৎপত্তি ক্ষণের কথা। প্রতিসন্ধি চ্যুতি চিত্তের মধ্যে যা থাকে প্রতিসন্ধি চিত্তের মধ্যেও তাই ধরা হয়। ও আচ্ছা, হ্যাঁ, চ্যুতি প্রতিসন্ধি। অর্থাৎ তো আপনার বলতে এখানে এই প্রতিক্ষণে যেটা যেটা থাকবে ওটা আবার প্রতিসন্ধি সময়ও সেটাই হিসাব করা হয়। না বান্ধে, এখানে হিসাব করা হলে তো লোভ দেশ মোহ উৎপন্ন হবে না, কেন লোভ এটা দেশ মোহ মানে উৎপন্ন হবে? যদি প্রতিসন্ধি কোণে অর্থাৎ আমার 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে যেটা অরূপগোচর প্রতিসন্ধি, অরূপগোচর এগুলো কি লোভ দেশ আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, বিপাক চিত্ত, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ওর বউচার ইয়া হবে না স্যার, লোক ওইভাবে ঠিক আছে। ওইভাবে হ্যাঁ ওইটা হচ্ছে স্যার কি, এটা ওরটা তো মানে রূপবচর তো ঠিক আছে। তিন প্রকার আহার প্রাদুর্ভূত হয়, এটা গলত কোনটা বাদ দিয়ে বাকি তিনটা। স্পর্শ প্রাদুর্ভূত হয়, বেদনা, সংজ্ঞা, চেতনা, এক প্রকার চিত্ত প্রাদুর্ভূত হয়। আচ্ছা, এটা অনেক বিস্তারিত নিচে আছে না। আচ্ছা, একাই অরুদ্ধাতুর উৎপত্তি কোণে কোন চার প্রকার স্কন্ধ আবৃত হয়? বেদনার সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই চার প্রকার স্কন্ধ আবৃত হয়। কোন দুই প্রকার আয়তন আবৃত হয়? মন আয়তন, ধর্ম আয়তন। আচ্ছা, অরুদ্ধাতু উৎপত্তি কোণে কোন দুই প্রকার ধাতু আবৃত হয়? মনোবিজ্ঞান ধাতু, ধর্ম ধাতু। কিন্তু মধ্যে মনোবিজ্ঞান ধাতুটা তো বিশাল না? মনোবিজ্ঞান ধাতু হচ্ছে যে বিশাল বলতে এমনি তো এটা অগণিত অপরিসীম, তারপরে তো আমরা 89 প্রকার 76 প্রকার মনোবিজ্ঞান ধাতু দিয়ে আমরা ইয়ে করেছি। ঠিক আছে। কিন্তু এমনি তো চিত্ত তো অনন্ত। তার ধর্ম ধাতু, অরূপ ধাতু উৎপত্তি কোণে দুই প্রকার ধাতু আবির্ভূত হয়। অরূপ ধাতুর উৎপত্তি কোণে কোন এক প্রকার সত্য আবির্ভূত হয়? দুঃখ সত্য। ঠিক আছে। অরূপ ধাতুর উৎপত্তি কোণে কোন আট প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়? মনেন্দ্রিয়, জীবিত ইন্দ্রিয়, উপেক্ষা, শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। আচ্ছা, উৎপত্তি কোণে কোন তিন প্রকার হেতু আবির্ভূত হয়? অলোভ বিভাগ হেতু, অদেশ বিভাগ হেতু, অমোহ বিভাগ হেতু। ওখানে এটা তো ভুলে গেলাম আবার বলতে, দুঃখ সত্য কিভাবে আবির্ভূত হয় এটা তো ভুলে গেলাম। জাতি দুঃখ সেটা তো ঠিক আছে, কিন্তু আচ্ছা ওনাদের ফিলের ব্যাপার তো নাই, ওনারা যে অনুভব করবে এরকম না, এমনি জন্ম দুঃখ এবং এটার পরবর্তীতে অনিশ্চয়তা, এজন্য দুঃখ, সেইভাবে ওনাদের ফিলের ব্যাপার নাই, ওনাদের অনুভূতির ব্যাপার না। তারপরে যে ভাই ফিল করতে হবে বলতে। আচ্ছা, উৎপত্তি কোণে হেতু আবির্ভূত হয় তিন প্রকার: অলোভ বিপাক হেতু, অদেশ বিপাক হেতু, অমোহ বিপাক হেতু। আচ্ছা, অরূপ ধাতুর উৎপত্তি কোণে কোন তিন প্রকার আহার আবির্ভূত হয়? স্পর্শ, মনুষ্য চেতন আহার, বিজ্ঞান আহার। এই তিন প্রকার আহার আবির্ভূত হয়। অরূপ ধাতুর উৎপত্তি কোণে কোন এক প্রকার স্পর্শ আবির্ভূত হয়? মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শ। উৎপত্তি কোণে এই এক প্রকার স্পর্শ আবির্ভূত হয়। অরূপ ধাতুর উৎপত্তি কোণে কোন এক প্রকার বেদনা, কোন প্রকার সংজ্ঞা, কোন এক প্রকার চেতনা, কোন এক প্রকার চিত্ত আবির্ভূত হয়? মনোবিজ্ঞান ধাতু, অরূপ ধাতুর উৎপত্তি কোণে এই এক প্রকার চিত্ত আবির্ভূত হয়। আচ্ছা, ওই একটাকে টেনে দিই সবগুলো, ওটার মধ্যে সবগুলো আছে। তা হচ্ছে 5 নাম্বার ভূমন্তর দর্শনবার, ভূমিয়ন্তর দর্শনবার হবে বিভাগ, ভূমন্তর দর্শনবার। ব্রহ্মান্তর বলতে কামবচর, রূপবচর, অরূপবচর এইভাবে বোধ হয়। হ্যাঁ বানতে ভূমি অন্তর্গত যেগুলো আছে এগুলো আর কি। কামবচর ধর্মসমূহ,
কামবচন নহে তাদৃশ্য ধর্মসমূহ কামবচন নহে তাদৃশ্য রূপবচন ধর্মসমূহ রূপবচর। রূপবচন ধর্মসমূহ রূপবচন নহে তাদৃশ্য ধর্মসমূহ অরূপবচন ধর্মসমূহ হ্যাঁ, অরূপবচন নহে তাদৃশ্য ধর্মসমূহ প্রতিপন্ন ধর্মসমূহ সংশ্লিষ্ট অর্থাৎ পার্থিব বা লৌকিক। প্রতিপন্ন ধর্মসমূহ অপ্রতিপন্ন ধর্মসমূহ অসংশ্লিষ্ট বা অর্থাৎ অপার্থিব লোকোত্তর। আচ্ছা, প্রতিপন্ন দিয়ে দুইটা দিয়ে দিচ্ছে একবারে। বাদ এখানে পার্থিব সংশ্লিষ্ট অর্থাৎ পার্থিব লৌকিক, ওইটা সরাসরি কাগজ দিতে পারতো তো নাকি বলতে? কামবচর আর লৌকিকের মধ্যে বেশ কম আছে। লৌকিক তো আছে আপনার অরূপবচর, আপনার এটাও ছবি স্টিল হয়ে লৌকিক। গেছে মনে, হ্যাঁ, আপনার ছবি স্টিল হয়ে গেছে মনে হচ্ছে। লৌকিক তো আপনার অরূপবচরীয় আছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই আমরা তো পার্থিব বলতে অনেক সময় শুধু পৃথিবীর কে সংশ্লিষ্ট বিষয়গুলো বুঝি, কিন্তু এই পার্থিব আমাদের বৌদ্ধ গ্রন্থ উচিত পার্থিব শব্দটি ব্যবহৃত হয় লোকীয় অর্থে, আচ্ছা অর্থাৎ পুরো 31 লোকভূমির সমস্ত কিছুকে এগুলো পার্থিব পার্থিব বলা হচ্ছে। আচ্ছা, সাধারণ লোকের দ্বারা প্রার্থব্য, পার্থক্য সাধারণের যেগুলোর দ্বারা মধ্যে যেগুলো প্রার্থব্য এগুলোকে পার্থিব বলা হয়। এটার মধ্যে সংযুক্ত ধর্ম আর কি সবগুলো না? এই তো প্রতিপন্ন, হ্যাঁ, সংযুক্ত ধর্ম আর কি। হ্যাঁ, সংযুক্ত ধর্ম হবে আর কি। ঠিক আছে, তো যা যা সংযুক্ত সবগুলাই এক কথায়। পার্থিব প্রতিপন্ন হচ্ছে অসংযুক্ত। শব্দের একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে, মানে কেন পার্থিবটা উল্লেখ করা হয়, এটা এমনি অনেক সুন্দর আছে কথাটা। আমরা একদিন আচ্ছা, উপাসক সুকুমার বাবু একটু করে দেখে নেন না, বৌদ্ধ পার্থিব শাস্ত্র কেন? উচিত আচ্ছা ভাবে পার্থিব কথাটার অর্থ। আচ্ছা, তা বলছে কোন ধর্মসমূহ কামবচন? নিম্নে অবিচ্ছিন্ন হতে ঊর্ধ্বে পরনির্মিত বশবর্তী দাবলোক পর্যন্ত, ইহার মধ্যবর্তী স্তরে। নিম্নে অবিচ্ছিন্ন হতে ঊর্ধ্বে পরনির্মিত বশবর্তী দাবলোক পর্যন্ত ইহার মধ্যবর্তী স্তরে। এই অবচরে একটা টিকা আছে বলতে, পরিবর্তনশীল প্রাণীর বিচরণ ক্ষেত্র। আচ্ছা, এই প্রতিপন্নে অর্থাৎ সৃষ্টি যা স্কন্ধ ধাতু আয়তন রূপ বেদনার সঙ্গ সংস্কার বিজ্ঞান এই ধর্মসমূহ কামবচর। এটা আসছে আমাদের পড়া। বানতে অপ্রার্থিব এটা মানে লোকোত্তর হিসেবে বোঝাচ্ছে যে আর কি। না, পার্থিব পার্থিব বলছে। পার্থিব লোকীয় হিসেবে বোঝাচ্ছে যে ওইটা কামবচর পার্থিব পর্যন্ত লোক শব্দটা মানে কেন ব্যবহার হয়, যেমন আমি এখন কি রকম বলছি যে যেটা লৌকিক সত্যগণের দ্বারা প্রাপ্তব্য যে যে বিষয়গুলো ওই বিষয়কে পার্থিব বিষয় বলা হয়। এভাবে আমি আপনাকে প্রশ্নটা আরেকটু খোলা করে দিলাম আর কি, ওরকম লিখলে পুরোটা বিষয় আসবে। অর্থাৎ লৌকিক সত্যগণের যাহা যাহা কিছু প্রাপ্তব্য থাকে, মানে প্রাপ্তির সম্ভাবনা থাকে, প্রাপ্ত হতে পারে, এগুলোকে পার্থিব। অসংশ্লিষ্ট অর্থাৎ অপার্থিব বা লোকোত্তর। উপাসক তারপরে
আচ্ছা, কোন ধর্মসমূহ কামবচন নহে? রূপবচর, রূপবচর, অপ্রতিপন্ন, এই ধর্মসমূহ কামবচন নহে। আচ্ছা, কোন ধর্মসমূহ রূপবচর? নিম্নে ব্রহ্মলোক হতে উপরে অকনিষ্ঠ দেবগণ পর্যন্ত। মানে ব্রহ্মলোক কি নিচে নাকি? না, অর্থাৎ নিচের ব্রহ্মলোক থেকে আর কি। নিচে একটা উপরের ব্রহ্মলোক আছে? কোনো ব্যাপার তো নাই এমনি। মাঝে মধ্যে এগুলো আমাদের নিচে, যদিও বা একটা নির্দিষ্ট স্থানও যদি আমরা মনে করি, মাঝে মধ্যে এগুলো আমাদের নিচেও যাবে, মাঝে মধ্যে উপরেও যাবে, কোনো উপরে নিচের তো কোনো ব্যাপার নেই, আমরা যেহেতু ঘুরতেছি। ঠিক। ও আচ্ছা, এটা বোঝার জন্য দিছে আর কি, না? বোঝার জন্য আমরা উপরে নিচে ইয়া করি আর কি। সূর্য আমাদের নিচে চলে যায় না মাঝে মধ্যে, মাঝে মধ্যে কিছু একবার। কারণ আমি কেন বলছি, কেন বলছি মানে একটা ইয়ে পাইছিলাম কোথাও জানি, আমি সেটা ই করেছিলাম বলতেছি। হ্যাঁ, এরকম একটা ব্রহ্মলোকের দূরত্ব। হ্যাঁ, মানে ব্রহ্মলোকের দূরত্ব এনে লিখছে, যদি কোটাগার পরিমাণ শিরা তথা হইতে পতিত হইয়া, কোত্থেকে? ব্রহ্মলোক থেকে পতিত হয়, তবে উহা একদিন এবং এক রাত্রে 48 সহস্র যোজন চলিয়া 4 মাসে পৃথিবীতে আসিয়ে পৌঁছিবে। মান্দান আকর্ষণ মন্ত্রের এইটা এর মধ্যে দিচ্ছে আর কি। আরে অনেক উপরে না, আমি সেজন্য কথাটা প্রশ্ন করছিলাম মন্ত্রে। হ্যাঁ, উপরে ওই তো উপরে ওই এটাই তো বললাম আর কি। হ্যাঁ, যথাসময়ে ছাড়লে, যদি ওইভাবে সিস্টেম করে ছাড়লে, যেমন আমাদের রকেটগুলো যেভাবে ছাড়ে আর কি। হ্যাঁ, রকেটগুলো যখন ছাড়বে তখন ওটার বরাবরে ইয়া করে ঠিকঠাক করে তারপরে ইয়া করা হয়, প্রোগ্রামিং করা হয়। আচ্ছা আচ্ছা। কারণ এক সময়ে নিচে যাবে, এক সময় উপরে যাবে, কোনো তো নির্দিষ্টতা নাই না। 24 ঘন্টার মধ্যেই তো এটা একবার নিচে চলে যাচ্ছে না। বানতে এখানে একটু দ্বিভাবে মানে বোঝাচ্ছে অবশ্যই, মানে ওই তারপরে একটু করে পরে দেখি না, একে একটু সূক্ষ্মভাবে গভীরভাবে বোঝা প্রয়োজন। সহজ ভাষায় বিষয়টি নিচে ব্যাখ্যা করা হলো। লৌকিক পার্থিব প্রতিপন্ন অথবা পার্থিবের সম্পর্ক। চিত্তে প্রতিপন্ন শব্দের অর্থ হিসেবে বন্ধনীতে লেখা হয়েছে, অর্থাৎ বৌদ্ধ পরিভাষায় এই শব্দগুলোর অর্থ অত্যন্ত সুনির্দিষ্ট, লৌকিক হিসেবে বোঝাচ্ছে আর কি। যা কিছু এই সাধারণ জগতের অর্থাৎ সংসার বা জড় মৃত্যুর চক্রের নিয়ম কানুনের মধ্যে পড়ে। কামজগৎ, রূপজগৎ, অরূপ জগৎ, এই 3 জগতের সবকিছু লৌকিক আর পার্থিব বা প্রতিপন্ন। সাধারণত আমরা পার্থিব বলতে কেবল মাটির পৃথিবী বা দৃশ্যমান জগৎকে বুঝলেও এই দর্শনের লৌকিক সত্তা বা প্রাণীদের জগতের সাথে সংশ্লিষ্ট বা তাদের প্রাপ্য যা কিছু, যেমন পঞ্চস্কন্ধ, রূপ, বেদনার সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, তার সবকিছু পার্থিব বা লৌকিক ধর্মের অন্তর্ভুক্ত। আরো অবশ্যই অনেক আছে। আপনার প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না। হ্যাঁ, কারণ লৌকিক সত্তা বা সাধারণ প্রাণীরা তাদের কর্মফল অনুযায়ী যা কিছু ভোগ করে বা লাভ করে, যেমন সুখ, দুঃখ, শরীর, মন, দেবলোকের ভোগ বিলাস, তার সবই লৌকিক বা পার্থিব বিষয়ের মধ্যে পড়ে। কিন্তু এটি সূক্ষ্ম পার্থক্য আছে। সাধারণত প্রাপ্য বলতে এখানে, মানে পার্থিব বলতে এখানে আমরা যা বুঝি, বৌদ্ধ দর্শনের তার চেয়ে বড় সত্য হলো এই জগতের সমস্ত উপাদানই যা লৌকিক সত্তারা ভোগ করে পরিবর্তনশীল এবং কর্মের নিয়মেই বাধা। তাই লৌকিক সত্যগণের অভিজ্ঞতায় যা কিছু আসে তা সবাই পার্থিব, আর লৌকিক প্রতিপন্ন বা বিপরীত যা কিছু এই জগতের নিয়ম বা বন্ধন চিহ্ন করে অর্জিত হয়, যেমন নির্বাণ, তাকে বলা হয় অপ্রার্থিব বা লোকাত্তর।
ঠিক আছে উপাসক, তারপরে আচ্ছা, নিম্নে ব্রহ্মলোকত উপরে অকনিষ্ঠ দেবগণ পর্যন্ত ইহার মধ্যবর্তী স্তরে এই অবচরে এই সংশ্লিষ্টে সমাপন্নের বা সমাপত্তি লাভীর বা উপপন্নের উৎপন্নের বা দৃষ্টধর্মের প্রত্যক্ষ জীবনের সুখ বিহারীর অবস্থানকারীর যা চিত্ত চৈতসিক ধর্মসমূহ, এই ধর্মসমূহ রূপাবচর। এই সংশ্লিষ্ট সমাপন্নের বা উৎপন্নের বা দৃষ্টধর্মে সুখ বিহারীর যা চিত্ত চৈতসিক ধর্মসমূহ, এই ধর্মসমূহ রূপাবচর। বুঝেন নাই? হ্যাঁ, বুঝছি। যাবতীয় একেবারে এটা মানে রূপবচরের সমস্ত কিছু হ্যাঁ রূপবচরের মধ্যে যা চিত্ত চৈতসিকের ব্যাপার রয়েছে সবগুলো, হ্যাঁ এগুলো সবগুলো রূপবচর। কোন ধর্মসমূহ রূপাবচর নহে? কামবচর অরূপাবচর অপ্রতিপন্ন। কোন ধর্মসমূহ অরূপাবচর? নিম্নে আকাশ অনন্তায়তন প্রাপ্ত দেবগণ হতে উপরে নৈব সংজ্ঞা নাসংজ্ঞায়তন দেবগণ পর্যন্ত বিস্তৃত মধ্যবর্তী স্তরে এই অবচরে এই প্রতিপন্নের সমাপন্নের বা উপপন্নের বা দৃষ্ট ধর্মে সুখবিহারী যা চিত্ত চৈতসিক ধর্মসমূহ, এই ধর্মসমূহ অরূপাবচর। আচ্ছা, কোন ধর্মসমূহ অরূপাবচর নহে? অরূপাবচর নয়, কামবচর, রূপাবচর, অপ্রতিপন্ন, এগুলো অরূপাবচর নহে। আচ্ছা, কোন ধর্মসমূহ প্রতিপন্ন সংশ্লিষ্ট শাসক? শাসকের টিকা, শাসকের আলম্বন। কুশলাকুশল ব্যতীত কামবচর ধর্মসমূহ রূপাবচর, অরূপাবচর, রূপস্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মসমূহ প্রতিপন্ন। ঠিক আছে। অপ্রতিপন্ন মার্গসমূহ, মার্গসমূহ এবং অসংস্কৃত ধাতু, এগুলো হচ্ছে অপ্রতিপন্ন। উৎপাদক কর্ম এবং আয়ু প্রমাণ বিভাগ 6 নম্বর বার। এক, উৎপাদক কর্ম 1021 দেবতা বলতে ত্রিবিধ দেবতা: সম্মতি দেবতা, উৎপত্তি দেবতা, বিশুদ্ধি দেবতা। উৎপত্তি খুব সুন্দর কথা আছে এখানে। হ্যাঁ, জন্মসূত্র যেটা দেবতা, ওটাকে উৎপত্তি দেবতা বলা হচ্ছে এখানে। আর সম্মতি দেবতা বলতে বোঝায় রাজা, দেবী, রানী, কুমার, রাজকুমার। ও আচ্ছা, সম্মতি দেবতা। এবং আমরা সম্মতি বলতে বিশেষ করে এখন চেয়ারম্যান মেম্বার যেগুলো থাকে না, আমরা সম্মতি দিয়ে তাদেরকে ওই পদে বসাই না। হ্যাঁ বানতে, অর্থাৎ আমরা ওনাদেরকে এভাবেই ভোট দিই যে উনি সত্যি সত্যি আমাদেরকে ভালোবাসতে পারবেন, আমাদের জন্য, আমাদের কল্যাণে মঙ্গলে ন্যায় বিচার করবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, সবসময় আমাদের কল্যাণ চিন্তায় ব্যস্ত থাকবেন। তো ওরকম কাকে মনে করে একটা সমাজের মধ্যে যে ওরকম গণ্যমান্য এবং সবসময় করে আসছে সে ত্যাগ তিতিক্ষার মহিমায় উদ্ভাসিত, যিনি ওরকম ব্যক্তিই এই জাতীয় পদগুলো পাওয়ার উপযোগী। যখন ওরকম ব্যক্তিকে ওভাবে যখন মানুষে যখন ভোট দিয়ে ইয়ে করে, মানে গণসম্মতি দেয়, এটাকে বলা হয় সম্মতি। আর রাজা যদিও বা রাজপুত্র, এরা জন্ম পরম্পরা হইলেও তাও জনগণের হাতে এদের রাজত্বে বা এদের রাজশাসন এগুলো নির্ভর করে। যদিও বা রাজকার্যক্রম মানে জন্মসূত্রিতা ফলেই পায়, এটা পাইলেও
তারপরে এটা জনগণের উপরে নির্ভর। কিভাবে? ওই যে আমাদের অজাতশত্রু ছেলে অজাতশত্রুকে মেরে ফেলছিল না, এভাবে বোধহয় 7 জন পর্যন্ত তারা পিতৃঘাতক ছিল ক্রমান্বয়ে। অজাতশত্রুকে মেরেছে অজাতশত্রুর ছেলে, তারপর অজাতশত্রুর ছেলেকে মেরেছে তার ছেলে, এভাবে 7 পুরুষ পর্যন্ত। কারণ তো বাবার তত অভ্যাস অবলম্বন করছে আর কি, মারা শুরু করছে, সে কারণে বাদতে গেছে আর কি। হ্যাঁ, এভাবে 7 পুরুষ। তারপরে পরবর্তীতে ওই রাজবংশ আর রাখে নাই মানুষে, এরা পিতৃঘাতক, এদেরকে আর রাজ আসনে রাখা যাবে না বলে তাদেরকে রাজ্যচ্যুত করেছিল বোধহয়, দেশান্তরিত করে ফেলছিল। এটা ছাড়াও যে কোনো সময় চাইলে মানুষরা রাজাকে রাজক্ষমতা থেকে নামে ফেলতে পারে। বলতে তারপর হচ্ছে উৎপত্তি দেবতা বলতে বোঝায় চতুর্মহারাজিক দেবগণ হতে শুরু করে তদুপরি দেবগণ। তার মানে চতুর্মহারাজিক দেবগণ হতে শুরু করে তদুপরি, মানে এর উপরে দেবগণ সবগুলোকে বলা হয়। হ্যাঁ, এই সূত্রে ব্রহ্মাদেরকেও দেবগণ বলা হয়। তারপর বিশুদ্ধি দেবতা বলতে বোঝা অরহৎ। আচ্ছা, দান দিয়ে শির অনুশীলন করে আচরণ, পোষদ কর্ম করে সপ্তগণ কোথায় উৎপন্ন হয়? জন্মগ্রহণ করে। দান দিয়ে শির অনুশীলন করে পোষদ কর্ম করে কিছু কিছু সত্য ক্ষত্রিয় মহাশালের সাহচর্য উৎপন্ন হয়। ক্ষত্রিয় মহাশালে মানে মহাধনী, কিছু কিছু সত্য ব্রাহ্মণ মহাধনীর সাহায্য উৎপন্ন হয়। জন্মগ্রহণ করে কিছু কিছু গৃহপতি মহাধনীর সাহচর্য উৎপন্ন হয়। কিছু কিছু সত্য চতুর্মহারাজিক দেবগণের সাহায্য উৎপন্ন হয়। কিছু কিছু সত্য তাবৎস দেবগণের সাহায্য উৎপন্ন হয়। কিছু কিছু সত্য জাম দেবগণের সাহায্য উৎপন্ন হয়। কিছু সত্যগণ তুষিত দেবগণের সাহায্য উৎপন্ন হয়। কিছু সত্য নির্মাণরতি দেবগণের সাহায্য উৎপন্ন হয়। কিছু কিছু সত্য পরনির্মিত বশবর্তী দেবগণের সাহায্য উৎপন্ন হয়। ও কি কি করে দেখছেন? দান দিয়ে শীল অনুশীলন, উপসৎ কর্ম এইগুলো করে। শির আচরণ করতে হবে, বলতে দান দিয়ে শির আচরণ করতে হবে, উপসৎ কর্ম সম্পাদন করতে হবে। বলতে এমনি আমি কোথায় জানি পরিশ্রম শুনছিলাম, নাকি আপনি ক্লাস আলোচনা করছেন জানি না, বুদ্ধ বুদ্ধ জীবিত অবস্থা জীবদ্দশা ওই সময় নাকি ওইরকম দানশীলের বিয়ে দিয়ে ওরকম কোন কি জানি স্বর্গ নরকের কোন ধরনের জন্মের কথা বলেননি নাকি? আপনার একটু মিউট হয়ে গেছে বলতে। আমারটা মিউট হলে তো অসুবিধা, রেকর্ড হবে না তো। দানের কথা বা শিলের কথা এরকম বলেন নাই যে বুদ্ধ ভগবান? না, বলেছেন, কিন্তু ওইটা করলে যে স্বর্গে লাভ হবে ওইরকম কথা নাকি কোথায় জানি শুনছিলাম, বুঝছিলাম, মানে ওই ধরনের লোক দেখার নাই আর কি। এটা কিছু কিছু কথোপকথন, মানে বিভিন্ন টাইপের মানুষ আছে না, বিভিন্ন ধরনের মানুষ আছে না। মিটে গেছে আবার, আপনারটা মিটে গেছে বলতে।
কেউ টিপতেছে নাকি আবার? এতদিন তো কেউ টিপে নাই। আচ্ছা, আবার কি জানি। দান দিলে ইহজন্মেও আমরা চিত্তপ্রসাদ লাভ করি, হ্যাঁ, এটা ঠিক আছে। আর পরকালের যে কথাটা, এটা তো সরাসরি আমাদের প্রত্যক্ষভূত না। না, এটা বিশ্বাস করার জন্য বিশেষ বিশেষ কিছু আমাদেরকে দিক নির্দেশনা বুদ্ধ দিয়েছেন। এগুলোর মাধ্যমে যারা কোমল প্রাণা তারা ওইভাবে মেনে নিয়ে চলে। তবে ওইরকম সরাসরি কোনো প্রমাণ সরাসরি এরকম আমরা দেখতে পাই না। তবে আমরা তো শাস্ত্রে গ্রন্থে উল্লেখ আছে, আমরা বিবিধ গল্প আদি দেখতেছি মোদগলায়ন ভান্তের, তথা অনেক আমরা বৌদ্ধ গল্প আদিতেও দেখতেছি। বুদ্ধ যেমন ইয়েকে বর্ষাকার ব্রাহ্মণ বানর হয়ে জন্মগ্রহণ করেছিল, তারপরে বর্ষাকার নাম ধরে যখন ডাকছিল সব বানর চলে গেছিল, একটা বানর পিছন থেকে ফিরে ফিরে দেখতেছিল যে দাদা আমার মিটিং আছে। তো সেই সূত্র ধরে আমরা কিছু বিষয় এমনি বিশ্বাস করতে পারি, কিন্তু এই বিশ্বাস স্থায়ীভাবে উৎপন্ন হয় শ্রোতাপত্তি মার্গফল লাভ করার পরে, একেবারে ফাইনালি। এছাড়াও যখন কোনো সাধক পুনর্জন্ম স্মরণ করার মতো অবস্থা তৈরি হয়, তখন তিনি পর্যায়ক্রমে, এটা সর্বদিক থেকে না, এটার মধ্যে নানা কিছু সমস্যা আছে, আমরা ইয়াতে দেখছিলাম কোথায়, ব্রহ্মজাল সূত্রের মধ্যে। এটা এই এদের ভাবনাতেও নানা ধরনের সমস্যা আছে, এটা আমরা ব্রহ্মজাল সূত্রে পাইছি। এটা ঋদ্ধি সম্পন্নদের পক্ষেও এটা কিছু অংশে জানা সম্ভব, পুরোপুরিভাবে এর সত্য উদ্ঘাটন করা সম্ভব নয়। সত্য উদ্ঘাটিত হয় তখনই যখন তিনি চারি সত্য দর্শন করতে পারেন স্বয়ং নিজে, ন্যূনতম পক্ষে শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে, স্বয়ং দৃষ্ট হইলে তখনই তিনি এটা উপলব্ধি করতে পারেন। এছাড়া অন্যভাবে উপলব্ধি করার কোনো ব্যাপার নাই। আচ্ছা, যাই হোক, বুদ্ধের ধর্ম এই স্বর্গকে কেন্দ্র করে বা নরকের ভয়কে কেন্দ্র করে আচরণ করতে হবে এমন ধর্ম না। এটা আচরণ করলে, এটা প্রতিপালন করলে আমি এই মুহূর্তে সুখে থাকি, সুখে থাকতে পারি, এটা কিন্তু আমরা প্রত্যক্ষ করতেছি এখন। এটা শুধু আমরা আপনারা না, এটা যে কোনো মানুষ, এটা বৌদ্ধ হতে হবে না। এই দর্শনে আসলে, এই জায়গায় আসলে, যখন এই আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রাথমিক আচরণ যখন সে শুরু করবে, সে মানসিকভাবে মহাসুখ, মহাশান্তি, প্রশান্তি সে লাভ করবে। যিনি আচরণ করবেন, হ্যাঁ, এবং আরেকটা ভয়ঙ্কর ব্যাপার আছে, হচ্ছে যে আর্যাষ্টাঙ্গিক মার্গের সমূল কেউ পালন করে না পৃথিবীর, তাহলে বুঝতে হবে যে তখন পৃথিবীতে মানুষ নাই, একটাও বেঁচে থাকবে না। আর্যাষ্টাঙ্গিক মার্গের
মানে কোন মানে 8 মার্গের কোনো মার্গই পৃথিবীতে কোনো মানুষ পালন করে না, এমন যদি হয় তাহলে বুঝতে হবে যে পৃথিবীতে তখন মানুষ নাই। মানে ঠিক মানুষ আছে। থাকতে পারবে না, মরে যাবে, থাকবে না, এটা ধর্মতা নিয়ম। আর্যষ্টাঙ্গিক মার্গের কথা বাদ দেন, পঞ্চশীলের কথা বললেও শেষ। হ্যাঁ, অতিরিক্ত হবে না, বলছেন এটা মন্দিরটা আপনি আগে। পঞ্চশীল তো, হ্যাঁ, বলছি। এটা আর্যষ্টাঙ্গিক মার্গের বাইরে না। না। তো এটা প্রাকৃতিকশীল, পৃথিবীর ভারসাম্য রক্ষা করা, তথা আমরা জন্মগ্রহণ করেছি যখন আমাদের সুখে থাকা উচিত, ভালো থাকা উচিত, স্বস্তিতে কাটানো উচিত আমাদের সময়টা, তাও যদি চাই তাতেও এই বৌদ্ধ ধর্ম অনুশীলনের বিকল্প নাই। এই জন্য যারা নাস্তিকবাদী তাদের জন্য এটা কম না, বৌদ্ধ ধর্ম তাদের জন্য সেখানেও দাঁড়িয়ে থাকে। বিজ্ঞানের যতই অগ্রগতি হবে ততই বৌদ্ধ ধর্মের বিকাশ প্রকাশ এগুলো বাড়বে, কমবে না। কি কথা থেকে আমরা এখানে আসছিলাম যে? আমি প্রশ্ন করছিলাম যে হ্যাঁ, এটা স্থান কাল পাত্র ভেদে দানের ব্যাখ্যা কাকে করবে কাকে করবে না, এটা স্থান কাল পাত্র ভেদে। যে মুখী ওকে ওই মুখী ভাবেই বুদ্ধ কথা বলতেন। হ্যাঁ, এবং ওই কথার মধ্য দিয়ে আমরা যখন সূত্রপিটক পড়ব, খেয়াল করবেন যেখান থেকে শুরু করুক না কেন শেষ পর্যন্ত বুদ্ধ নির্বাণ নিয়ে গিয়েছেন। আপনার মোটিভ যেরকম ওরকম থেকে শুরু হোক, কোনো সমস্যা নাই, শুরু হয়েছে ওই জায়গা থেকে, কিন্তু বুদ্ধ নিতে নিতে নিয়ে যাবেন শেষ পর্যন্ত, ওনাকে নির্বাণ পর্যন্ত দেখিয়ে দেবেন ওনার মতো করে, ওনার চিত্ত অনুযায়ী। সূত্রপিটক পড়লে আমাদের এই জাতীয় বহুবিধ জ্ঞান ক্রমান্বয়ে উৎপন্ন হবে। কাকে কিভাবে বুদ্ধ নির্বাণ সূত্র ব্যাখ্যা করেছেন, নির্বাণে যাবার প্রক্রিয়া বর্ণনা করেছেন। তো এগুলো লাভ কি, এখান থেকে কোনো না কোনো বিষয় আমাদের সঙ্গে খুব বেশি ম্যাচিং হয়ে যায়, এগুলো আমাদের জন্য আচরণ করতে খুব সুবিধা হয়। তারপরে তবে আমি ভাবি যে সম্মুখ সমুদ্র উৎপন্ন হন যে পৃথিবীতে ভারসাম্য রক্ষা করার জন্য, তা না হলে পৃথিবীর ভারসাম্য রক্ষিত হবে না, আমি মনে করি আর কি। এরকম করে সম্যক সমুদ্ধ ছাড়াও পৃথিবী বুদ্ধ শূন্য কল্প অনন্ত অনন্ত বুদ্ধ শূন্য কল্প চলে যায় না। তো বুদ্ধ শূন্য কল্প যখন থাকে তখন মানুষের যদি পুণ্য থাকে তখন চক্রবর্তী রাজা উৎপন্ন হয় এবং পাচক বুদ্ধগণ উৎপন্ন হন। পাচক বুদ্ধগণ উৎপন্ন হইলেও তেমন কোনো কাজে লাভে আসে না, তবে চক্রবর্তী রাজা উৎপন্ন হইলে এটা মানুষের জন্য অনেক ভাগ্য, অনেক ভাগ্য। কিন্তু বলতে সেটাও তো একটা মানে বুদ্ধের কোনো এক বুদ্ধের তুলনায় কিছু না, আপাতত ভাগ্য, মানে প্রথমবার আপনি স্বর্গে যেতে পারবেন সবাই, এবং কিছু কুশল চিত্ত উৎপন্ন করতে পারেন। ওই কুশল চিত্ত ক্রমান্বয়ে আপনাকে বুদ্ধ পর্যন্ত নিয়ে যাবে না এমন কথাও নয়। তবে বুদ্ধ না থাকলে বুদ্ধ চিন্তা এগুলো দুর্লভ হয়ে যায়। আচ্ছা, সত্য তাবতীয় দেবগণের সাহায্য উৎপন্ন হয়, কিছু সত্য জাম দেবগণের সাহায্য উৎপন্ন হয়, কিছু সত্যগণ দূষিত দেবগণের সাহায্য উৎপন্ন হয়, কিছু সত্য নির্মাণরতী দেবগণের সাহায্য উৎপন্ন হয়, কিছু সত্য পরিণত বশবর্তী দেবগণের সাহায্য উৎপন্ন হয়। ওই দানশীল করলেই শুধু না, দানশীল অনুশীলন আর উপসৎ কর্ম, দান দিয়ে শীল অনুশীলন করে এবং উপসৎ কর্ম সম্পাদন করে। ঠিক আছে, তখন তো এটাই তো মূল বিষয়। এগুলো না করলে তো পারমি পরিপূর্ণ করা সম্ভব নয়।
দানশীলের দ্বারা নিষ্কর্ম পারে পরিপূর্ণ হয় যে নামান্তে ভাবনা দ্বারা হ্যাঁ, নিষ্কর্ম পারমি। দান, হ্যাঁ দানশীল ভাবনা। নিষ্কর্ম পারমি এটা আলাদা। দশ পারমির মধ্যে নিষ্কর্ম পারমি একটা। হ্যাঁ হ্যাঁ নিষ্কর্ম পারমি হচ্ছে যে এই উপসৎশীল পালন করার নিষ্কাম মধ্যে বিশেষ করে ব্রহ্মচারীশীল, ব্রহ্মচারী এটা, হ্যাঁ এটা নিষ্কর্ম। বিশেষ করে বিপাশনা কর্মই হচ্ছে যে নিষ্কর্ম। নিষ্কর্ম। আর এমনি কর্মবিমুখ রাখা, টাকা কর্মবিমুখ থাকা হচ্ছে নিষ্কর্ম। নিষ্কাম বলতে আর কি না, নিষ্কাম। তবে এখানে তিনটা ভাগে আমরা পড়ছিলাম না নিষ্কর্ম সংকল্পকে, বিহিংসা সংকল্প, অবিহিংসা সংকল্প, অব্যাপাদ সংকল্প এবং নিষ্কর্ম সংকল্প। সংকল্পকে আমরা তিন ভাগে পড়ছিলাম যে সেখানে নিষ্কর্ম এখানে সংকল্পের দিকেও আছে, আবার পারমের দিকেও আছে। আচ্ছা, তার মধ্যে এই প্রমাণটা কালকে শুরু করবো কি নাকি 2 নাম্বার? হ্যাঁ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্ররাশি সত্যগণকে দান করছি, গুরুবান্ধবীকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।